আসসালামু আলাইকুম। নীলুইস কিচেন থেকে আমি নীলু বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বাড়িতে অনেক অনেক সমস্যা। ডিপ ফ্রিজটা বোধহয় আমার গেল নষ্ট হয়ে। হঠাৎ করে দেখি ডিপ ফ্রিজটা বন্ধ হয়ে রয়েছে। মিস্ত্রি না ডাকাইলাম, দেখি মিস্ত্রি বলতেছে নষ্ট। এটা ঠিক করতে অনেক ঝামেলা, তারপরে ঠিক করাবো। এই সময় তো ডিপ ফ্রিজটা অনেক দরকার। এখন আমি রান্না করব, গ্যাস চুলায় নাই বললেই চলে। এখন আমি রান্না করব রূপচাঁদা মাছ আছে 2টা, আর কতগুলি বাতাসি মাছ আছে। সেই জন্য 2টাই সাদা মাছ, 2টাই ঠান্ডা মাছ, সেই জন্য আমি নরম মাছ, সেই জন্য আমি ওই 2টা একসাথে করে আজকে রান্না করে ফেলা। দেখেন আমি কয়েকটা পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। আর গ্যাসের সমস্যা তো এখন আমাদের আবার জাতীয় সমস্যা হয়ে গেছে। মাঝখানে ঠিক হয়েছিল, আবার সেই আর লাড়কিতে রান্না করতে পারবো না, কারণ লাড়কিতে রান্না করা অনেক ঝামেলা, অনেক অনেক ঝামেলা। যা হয় তাই রান্না করব, করার কিছুই নেই। দেখেন পেস্টটাই ভাজা ভাজা হইতে কতক্ষণ লাগতেছে, তারপরেও দেখেন পেস্ট ভাজা ভাজা হয়নি। কতক্ষণ দাঁড়ায় থাকবো গরমের মধ্যে। সেই জন্য আমি আদা রসুন দিয়ে দিলাম 1 চামচ, আর মরিচ দিয়ে দিলাম 1 চামচ। মরিচ হলুদ ধইনা আমার সব একসাথে ভাঙানো, এটা দিয়ে দিলাম। এখন এটা কষাইতেছি একটু করে পানি না। টমেটো পেস্ট করছি, টমেটো পেস্টটি জারের মধ্যে আছে, সেই জন্য এটা আবার আমি ধুইয়া দিয়ে দিতেছি, যে এই দিয়ে দিতেছি। কারণ এখনকার টমেটো দিলে গোটাই থেকে যায়, মানে অত রঞ্জে না, মিশে না, সেই জন্য আমি এখন পেস্ট করেই খাই। দেখেন চুলার কি অবস্থা, মানে আগুনের কি অবস্থা। একটু পানি দিয়ে দিলাম, এটাই ঝোল। এটা শুকাইতে সময় লাগবে, সেই জন্য কমই দিলাম, অল্প করে দিলাম। দেখেন অনেকক্ষণ পর আপনাদের দেখাইলাম, বলক আসছে। আমার পাকঘরের অবস্থা করুন। আমার অনেক সমস্যা হয়েছে পাকঘরে, মানে পানির লাইন পুরা পাকঘরের আমার সব নষ্ট হয়ে গেছে। এটি দেখি কবে ঠিক করি, ঠিক নেই। আপনারা দেখতেছেন সব খোলামেলা, কারণ এইটা আমার সব নষ্ট হয়ে গেছে পানি পুরা। এখন এই যে মাছটা দেখেন আমি দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন এটা হালকা ঝুলে রাখবো, রান্না করতেছি। এই মাছটা আমার খুব প্রিয়, রূপচাঁদা মাছ আমার খুবই ভালো লাগে। আমার আর রূপচাঁদা খুব ভালো লাগে। অগ্রর কাছে আবার বাতাসাটা ভালো লাগে, সেজন্য 2টা একসাথেই রান্না করতেছি। গ্যাস থাকলে আলাদা আলাদা করে রান্না করতাম, গ্যাস নাই, সেজন্য 2টা একসাথেই বসায় দিলাম। যার যেটা সে খাবে, যে যেটা পছন্দ করে এটা খাবে, সেজন্য আমি একসাথেই রান্না করতেছি। গ্যাস না থাকলে তো বুঝেনি। দেখেন কে কে খাবেন চলে আসেন। আপনারা কষ্ট করে আমার ভিডিও দেখেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। সবাই ভালো থাকবেন, এই গরমে সাবধানে থাকবেন।